হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রজিৎ। তো আজকে আমি একটা বাংলা ওয়েব সিরিজের রিভিউ করব। তো সেই বাংলা ওয়েব সিরিজটার নাম হচ্ছে ডাইনি। ইয়েস, ডাইনি, যেটা 14ই মার্চ থেকে স্ট্রিম করছে হইচই ওটিটি প্ল্যাটফর্মে। তো এই ওয়েব সিরিজের লিড রোল প্লে করছেন মিমি চক্রবর্তী, কৌশানী মুখার্জি সঞ্জিন। ইনি কিন্তু বাংলাদেশি অ্যাক্ট্রেস। তাছাড়া রয়েছেন সুদীপ মুখার্জি, আরও অনেক অভিনেতা অভিনেত্রী এই ওয়েব সিরিজে মজুদ আছে। তো এই ওয়েব সিরিজটা মানে এই গল্পটা যে গ্রামে সেট, মানে যে গ্রামে আর কি বেস করা, সেই গ্রামটার নাম হচ্ছে খুনিয়াবাড়ি গ্রামটা নর্থ বেঙ্গলে রয়েছে। তো এই ওয়েব সিরিজের কোর থিম হচ্ছে এই ডাইনি পোড়ানো নিয়ে। এই যে ডাইনি এই সুপারস্টিশনটা যে আমাদের গ্রামে গঞ্জে এখনও মজুদ আছে, সেটা কিন্তু এই ওয়েব সিরিজে দেখানো হয়েছে। অ্যান্ড এটা কিন্তু সত্যি একটা খুবই রেলেভেন্ট একটা ব্যাপার, বিকজ এখনও গ্রামে গঞ্জে আমরা শুনতে পাই ডাইনি পোড়ানো হচ্ছে। মানে ডাইনির নামে কত মহিলাকে আজও গ্রামে গঞ্জে হত্যা করা হয়, পুড়িয়ে মারা হয়। মহিলাদের উপরে যে এই ডাইনির নামে কত অত্যাচার করছে এখনও গ্রামে গঞ্জের লোকেরা, তো সেটাই কিন্তু এই ওয়েব সিরিজে কিন্তু ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই ওয়েব সিরিজের ডিরেক্টর নির্ঝর মিত্র, এর নাম যদিও আমি আগে কখনো শুনিনি। যাই হোক, এবারে ফিরে আসছি প্লটে। তো এর প্লট শুরু হচ্ছে মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটাকে দিয়ে, পাতা। তো সে লন্ডন থেকে নিজের বাড়ি ফিরে আসছে অনেক বছর পরে। তো যাই হোক, তো তার একটা বোন আছে লতা বলে। তো সেই লতার রোলেই আমরা দেখতে পাচ্ছি কৌশানী মুখার্জি সঞ্জিনকে। তো এদের বাবা সুদীপ মুখার্জি, যিনি আর কি একটা বড় টি এস্টেটের মালিক, একটা খুব বড় টি এস্টেটের মালিক। তো যথেষ্ট বড় লোক, যথেষ্ট বড় বিজনেসম্যান। কিন্তু তার সঙ্গে আর কি মিমি চক্রবর্তীর সম্পর্কতে একটা মানে চিট ধরে যায়, যেহেতু মিমি চক্রবর্তী তিনি আর কি লন্ডনের একটা ছেলেকে ভালোবাসতেন, সেটাকে সুদীপ মুখার্জি মেনে নেননি। তো সে বাড়ি ছেড়ে আর কি লন্ডন পালিয়ে যায়। পরে লতার সাথেও আর কি সুদীপ মুখার্জির সম্পর্কটা বিগড়ে যায়। সুদীপ মুখার্জি আসলে অনেক বড় বিজনেসম্যান, তবে ওনার চরিত্রটা ভালো না। ঠিক আছে, বিয়ের পরেও তিনি আর কি প্রচুর মহিলার সঙ্গে ফুষ্টি নষ্টি করেছেন। তো সেই ফুষ্টি নষ্টির ফলই হচ্ছে লতা। ঠিক আছে, তো লতা কিন্তু মানে পাতার নিজের বোন না, মানে কাইন্ড অফ স্টেপ সিস্টার। তো সুদীপ মুখার্জি কিন্তু লতাকে খুব একটা ভালো চোখে দেখতেন না, বিকজ লতার আসার পর ওনার যে নিজের স্ত্রী, তিনি লতাকে নিজের মেয়ে হিসেবেই মানতেন, নিজের মেয়ে হিসেবে মেনে নিয়েছিলেন। তবে ওনার ক্যান্সার ধরা পড়েছিল লতার আসার পর থেকে ওনার ক্যান্সার ধরা পড়েছিল। তারপরে তিনি আলটিমেটলি মারাও যান। তো পাতাও যে লতাকে খুব একটা পছন্দ করতো তা কিন্তু না। তো যাই হোক, পাতা ফিরে এসছে। তো এখন সুদীপ মুখার্জি ক্যারেক্টারটা বেঁচে নেই। ওনার লয়ার ওনার উইল পড়াচ্ছে। তো ওনার উইলে লেখা আছে যে ওনার যা সম্পত্তি সেটা কিন্তু দুই বোন পাতা লতা দুজনের মধ্যে কিন্তু সমানভাবে ভাগাভাগি করা হবে। তবে যখন উইলটা যখন প্রপার্টি ভাগাভাগি করা হবে, তখন কিন্তু দুই বোনকেই লয়ারের সামনে অফিসিয়ালি প্রেজেন্ট থাকতে হবে। তো পাতা তো মানে চলে এসছে, কিন্তু এখন লতা কোথায়? অনেক বছর ধরে কিন্তু লতার কোনো খোঁজ খবর নেই। কোথায় চলে গেছে, কোথায় তার ঠিকানা, মানে কেউ জানে না। তো এখন সেই নিয়ে পাতা মানে মিমি চক্রবর্তী ক্যারেক্টারটা মহা ফাপড়ে পড়েছে। তার এখন এই সম্পত্তিটার বিশাল প্রয়োজন, বিকজ তিনি আর কি নিজেকে ফাইন্যান্সিয়ালি পুরোপুরি সিকিওর করতে চান। মানে অলরেডি মানে যে প্রেমিকের সঙ্গে উনি লন্ডনে থাকতেন তার সাথে ডিভোর্স হয়ে গেছে। তার একটা খুব ভালো আর কি লাইফ রয়েছে লন্ডনে, কিন্তু তিনি ফাইন্যান্সিয়ালি পুরোপুরি সিকিওর হতে চাইছেন। আর তার জন্য কিন্তু তার লতাকে দরকার। তো এখন খোঁজ খবর নিয়ে সে জানতে পারে যে খুনিয়াবাড়ি বলে একটা গ্রামে, সেখানে আর কি লতা চলে গেছিলো অনেক বছর আগে। তো সে খুনিয়াবাড়ি গ্রামে লতার খোঁজে যায়। তারপরে সে দেখতে পায় যে তার বোনকে পোড়ানো হচ্ছে ওই গ্রামের লোকেরা লতাকে ডাইনি বলে ডাকছে। লোকেরা এই লতাকে ডাইনি মনে করে। এখন কী জন্য ডাইনি মনে করে, কেন তাকে তারা এখানে পুড়িয়ে মারছে,
তো এটা থেকে কিন্তু মিমি চক্রবর্তী ভয় পেয়ে যায়, ভয় আটকে ওঠে, মানে ও যখন দেখতে পায় এটা। তারপরে সে তারপরে সে আর কি বেরিয়ে পড়ে তার বোনকে বাঁচাতে। তা এখন সে কি তার বোনকে এই গ্রামের লোকের অত্যাচার থেকে বাঁচাতে পারবে? তো এবারে কি পাতা লতার মধ্যে সম্পর্কটা ঠিক হবে কি হবে না? তো এখন লতাকে কি সে বাঁচাতে পারবে কি পারবে না, এরপরে কি হবে না হবে, এই সব যাবতীয় ব্যাপার জানার জন্য কিন্তু আপনাকে ওয়েব সিরিজটা দেখতে হবে। তো দেখুন, এই ওয়েব সিরিজটার যা কোর থিম আমরা আগেই বলেছি, ডাইনি পোড়ানোটা, তো ওটা খুব সুন্দরভাবে দেখিয়েছে। তাছাড়া এই দুই বোন পাতা লতার যে অন অফ সম্পর্ক, এটাকেও খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। তো এখন কি আলটিমেটলি পাতা পারবে লতাকে বাঁচাতে? মানে এবারে এটার ফল কি দাঁড়াবে? কেন এখন মিমিকে পুরো গ্রামে লড়তে হবে, খুনিয়াবাড়ির গ্রামের পুরো পাবলিকের সাথে কিন্তু ওকে একা লড়তে হচ্ছে। তো এখন সেটা ফল কি দাঁড়াবে? তো কিছু লড়াইয়ের কিছু আপনারা ঝলক অলরেডি ট্রেলারে দেখেইছেন, আর ওয়েব সিরিজেও কিন্তু প্রচুর লড়াইয়ের ব্যাপার স্যাপার রয়েছে। তো ওই ব্যাপারটা আর দেখার জন্য আপনাকে ওয়েব সিরিজটা দেখতে হবে। তো হইচইয়ের কিন্তু এটা খুব ভালো কাজ হয়েছে, মানে হইচইতে যতগুলো ওয়েব সিরিজ রিলিজ করা হয় সেগুলোর মান খুব একটা ভালো হয় না, সেগুলোর গল্পও খুব একটা ভালো হয় না। বেশিরভাগই ওই ন্যাকা কান্নার টিভি সিরিয়াল মার্কা ওয়েব সিরিজই কিন্তু হইচইতে রিলিজ হয়। তবে ডাইনি সেগুলোর মধ্যে একটা নয়। ডাইনি হচ্ছে একেবারে আলাদা ধরনের একটা ওয়েব সিরিজ, আর সেটা কিন্তু খুব ভালোভাবে ডিজাইন করা, মানে স্ক্রিন প্লে খুব ভালো লেগেছে, আর যেভাবে গল্পটা বলেছে খুব ভালো লেগেছে। মানে দুই বোনের মধ্যে যে সম্পর্কটা সেটা আমরা ফিল করছি, ইমোশনটা ফিল করছি। অ্যান্ড এই গল্পের কিন্তু একটা জোরদার, এই গল্পটা একটা জোরদার ইম্প্যাক্ট ফেলছে আমাদের সবার মনে, যে এই কুসংস্কার নিয়ে, এই কুসংস্কারটা কতটা খারাপ, সেটা মানুষের কতটা ক্ষতি করছে, কতগুলো মহিলাকে আজকেও এই কুসংস্কারের নামে মারা হচ্ছে। তো এই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠছে এখানে, দুই বোনের মধ্যে সম্বন্ধটা ভালোভাবে ফুটে উঠছে। তো এটা কিন্তু দেখতে বেশ ভালো লেগেছে আমার। তো হইচইতে খুব রেয়ারলি কোনো ভালো ওয়েব সিরিজ বেরিয়ে আসে, আর তার মধ্যে ডাইনি হচ্ছে একটা। তো সাধারণত মিমি চক্রবর্তী এর আগেও যতগুলো ওয়েব সিরিজ করেছে, যাহা বলিব সত্য বলিব, বা যতগুলো একটা দুটো যে করেছে, সেগুলো কিন্তু খারাপ ছিল না খুব একটা, সেগুলোও ভালো ছিল। তো ডাইনিটাও কিন্তু একটা যথেষ্ট ভালো কাজ। তো আপনারা কিন্তু এই ওয়েব সিরিজটা অবশ্যই চেক আউট করতে পারেন, কেননা বাংলাতে ওয়েব সিরিজের খুব একটা ভালো মান নেই, খুব একটা ভালো রিচ নেই। তো যেহেতু এটা একটা খুব রেয়ার একটা ওয়েব সিরিজ যেটা খুবই ভালো, সেহেতু আপনাদের সবাইকে সাজেস্ট করছি আপনারা অবশ্যই ডাইনি দেখুন। এটা কিন্তু একটা ডিজার্ভ করে, ইট ডিজার্ভস টু বি ওয়াচড। ইট ইজ আ মাস্ট ওয়াচ ওয়েব সিরিজ। তো আমার তো ভাই খুবই ভালো লেগেছে। এখানে কিন্তু সবার কাজ খুব ভালো হয়েছে। এই খুনিয়াবাড়ি গ্রামে এই যতগুলো অভিনেতা অভিনেত্রী রয়েছে সবার কাজ খুব ভালো হয়েছে। এখানে একটা ক্যারেক্টার রয়েছে যিনি ভিলেন, তার ওই ক্যারেক্টারটার নাম হচ্ছে জানগুরু, জানগুরু অ্যাকচুয়ালি। ওনারও কাজ খুব ভালো হয়েছে, ওনার অভিনয় খুব ভালো হয়েছে। তো এখানে প্রত্যেকের অভিনয় দারুণ হয়েছে বস, প্রত্যেকের কাজ বেশ দারুণ লেগেছে এখানে। তো এখানে প্রচুর অভিনেত্রী রয়েছে, প্রচুর ক্যারেক্টার্স রয়েছে, যাদের প্রচুর অভিনেতা অভিনেত্রী রয়েছে যাদের নাম আমার জানা নেই। তবে ওয়েব সিরিজটা বেশ ভালো ডিজাইন করেছে, কাজ খুব ভালো হয়েছে। অ্যান্ড এপিসোডের লেন্থ কিন্তু খুব একটা বড় নয়, ওই 20 মিনিট 23 মিনিট, খুব একটা বড় কিন্তু লেন্থ না। তো আপনারা কিন্তু ফাটাফাট এই ওয়েব সিরিজটা থেকে শেষ করতে পারবেন। এমন না যে ওয়েব সিরিজটা শেষ করতে করতে আপনাদের 10 ঘন্টা লেগে যাবে। তো আপনাদেরকে কিন্তু এই ওয়েব সিরিজটা কোথাও বোরও করবে না। তো আপনারা এই ওয়েব সিরিজটা অবশ্যই একটা দেখতে পারেন, আমার তো বেশ ভালো লেগেছে। তো আপনাদের মধ্যে যারা যারা ডাইনি ওয়েব সিরিজটা দেখে উঠেছেন আমাকে কমেন্ট সেকশনে জানান, আর যা যা দেখেনি তাদেরকে সাজেস্ট করবো অবশ্যই দেখুন, কেননা হইচইতে কিন্তু প্রত্যেকবার খুব একটা ভালো ওয়েব সিরিজ বেরিয়ে আসে না। তবে ডাইনি একটা খুব ভালো ওয়েব সিরিজ হয়েছে, ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্কস ইন হইচই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন,
তারপর আপনারা জানেন কি কি করতে হবে, আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করতে হবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের দিনের মতন আমি বিদায় নিলাম, আপনারা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।